আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল দিনী ভাই বোনেরা, কিভাবে বলছি কালকে বলছি দুই দিন আগে বলে যে হাসি হাসি বিষ মারি দিব, কিছু করার নাই। ধর্ম ব্যবসা শুধু আলেমেরা করে, আর ধর্ম ব্যবসা যারা দুর্নীতিবাজ এরা ধর্ম ব্যবসা সবচেয়ে বড় ধর্ম ব্যবসা। এরা ভোটের সময় আসলে মানুষের আবেগকে পুঁজি করার জন্য টুপি লাগে, পাঞ্জাবি চালু মানে বৌদি আমাকে একটা ভিক্ষা দিয়েন, ভোট ভিক্ষা দিয়েন, ভাই আমাকে একটা ভোট ভিক্ষা দিয়েন। এটা ধর্ম ব্যবসা। সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী হলে দুর্নীতিবাজরা বাংলাদেশের। তারপরে হয়েছে আলেম নামের জাহেল নাস্তিকরা, মুনাফিকরা ধর্ম ব্যবসায়ী। ক্যাটাগরি দুইটা। ধর্ম ব্যবসায়ী আবার দুই প্রকার, ইসলাম ধর্ম ব্যবসায়ী, হিন্দু ধর্ম ব্যবসায়ী। হিন্দুদের পণ্ডিতপুরে যারা, তারা হিন্দু ধর্ম ব্যবসায়ী। সাধারণ মানুষ তোরা ধর্মের কিতাব পরীক্ষা ধরতে পারবি না, পাপ হবে, পাপ হবে। পূজা করতে গেলে বলে হ্যাঁ তোর উপরে বিপদ আসছে যে 10 কেজি চাল দে। ওরা হিন্দু ধর্মবাসী। আর আমরা আলেমদের মুসলমানের ঘরে জন্ম নেওয়া আলেম নামের জাহেলটা কেমন ধর্ম ব্যবসায়ী। তাবিজ লিখে দিব তো সব তোর ছেলে হয়ে যাবে, 5,000 টাকা লাগবে। আর কয় নাম নিতে তো ফেতনা শুরু হয়ে যাবে, নাম নিতেছি না ভাই। পানি পড়া দিলে তোর সব চলে যাবে, 50 টাকা লাগবে। পানি পড়া দিলে, হাতে দিলে, কিলে আমি দিলে তো চলে যাবে, ফেটের কামে চলে যাবে। আমার রাসূলের হাদিস 3 বার না 7 বার না, শুধুমাত্র একবার যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, সূরা ফাতিহা পড়ে, পানিতে ফু দেন, ফেটের কামে সাথে সাথে ভালো হয়ে যায়, সাথে সাথে ভালো হয়ে যায়। দরকার ঈমান থাকতে হবে গলাতে, 100-এ 100 ঈমান থাকতে হবে, 100-এ 100। অর্থাৎ সুন্নাহ এর ফজিলত আমার নেকি আর ফজিলত মাফাতের কাছে। নেকি হচ্ছে ওটা যেটা মিজানে পাল্লা ওজন করা হবে, ফজিলত হচ্ছে যেটা দুনিয়াতে আমি ভোগ করতে পারবো। আর ফজিলত পাইতে হলে কোরআন এবং হাদিস যখন যেটা শুনি ওটার উপর মিয়া ঈমান আনতে হবে, 100-এ 100, 1% কম হলে হবে না। আমি কেন আমি ফলাফল পাইতেছি, আমার ঈমান এরকম, এই জন্য পাইতেছি। বিসমিল্লাহ বলে হাসি হাসি 20 মারি দিতেছি। বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, 1 বার পড়েন, 3 বার পড়েন, 7 বার পড়েন, ফেটের কামে সাথে সাথে চলে যায়। যে কোনো ধরনের ফেটের কাম হোক না কেন চলে যায়। আমি আমার মেয়েকে, আমার ওয়াইফকে দিয়ে আমি দিই। আমার ওয়াইফের আবার এটার উপর বিশ্বাস, 100% বিশ্বাস আছে, এই জন্য সে এটা ফলাফল ভোগ করে। ভাই ঘর থেকে বের হওয়ার সময় কয়টা সুন্নাত? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা যদি তাফসীর যদি জানতেন আপনারা, আর আয়াতুল কুরসির ফজিলত বর্ণনা করে শেষ করার ক্ষমতা আমার তো নাই, পৃথিবীর কোনো আলেমের নাই। আমি তো কিছুই না ভাই, একটা ফজিলত বলতেছি, একটা ফজিলত। এখন যেটা ঘর থেকে বের হলে কি ফজিলত? ঘর থেকে বের হয় যদি আমার রাসূলের সহিহ হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতুম ইসলামান বাদ কুল বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একরা বলেন, ইকরা বলেন, একরা বলেন, আয়াতুল কুরসি, সূরা বাকারা আয়াত নাম্বারটা ভুলে গেছি, 256 না কত? সূরা বাকারা পুরাটা 286 আয়াত। তো আয়াতুল কুরসির কোরআন মাজিদের 6236টা আয়াতের মধ্যে সবচেয়ে বড় আয়াত হলো আয়াতুল কুরসি। সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। অন্য হাদিসে শয়তান, যদি কোন মুসলমান ঈমান থাকতে হবে, 100 মিয়াফিল ঈমান আনতে হবে। বুখারী শরীফ অধ্যায় নাম্বার 1 রকম ওয়াহিদ হাদিস। হাদাসানা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা বুখারী শরীফের 1 নম্বরে কেন আনা হয়েছে ভাই? এটা তো কোন আলেম, বাংলাদেশে কোন আলেম এটা বয়ানে করে না, আমি শুনিনি, আমার লাইফে শুনিনি। আপনারা শুনে জানাবেন। আমি আলেমদেরকে ছোট করার জন্য কথা বলেছি না, হাসি হাসি 20 মারি দিমু খালি বাস। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কাছে বিনিময় পাওয়ার জন্য, ফিতনা থেকে, ফেরকা থেকে আমার জাতিকে উত্তরণের জন্য বাংলাদেশ থেকে কি বলে বিজাত
নির্মূল করার জন্য, শিরিক নির্মূল করার জন্য, ইনশাআল্লাহ দুর্নীতি সাদাবাজি সিন্ডিকেট নির্মূল করার জন্য ইনশাআল্লাহ। কানুন ওমর ফিল ম্যান, কানুন ইজ এ ম্যান ওমর বিন খাত্তাব। আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি বাঙালি জাতিকে, ওপেন চ্যালেঞ্জ, শুধুমাত্র একটা আইন পাস করবো বাংলাদেশে, বাংলাদেশ 3 বছরের মধ্যে সিঙ্গাপুর হয়ে যাবে। শিক্ষা পেয়েছি হাদিস থেকে, কোরআন হাদিস থেকে, থিওরি পাইছি আমি, থিওরি কারণে শেয়ার করবো না। ওই থিওরির সামান্য একটা নমুনা বাংলাদেশে নাকি ফাঁস করা হয়েছে, মানে কে দুর্নীতিতে ধরা খাইলে বহিষ্কার, ওটা হচ্ছে দুনিয়া, মানে ওটা হচ্ছে শূন্য সম্মতন, ওটা হচ্ছে বিজাতি আইন। ওটা মানুষের বানানো যত আইন আছে সবগুলো মানুষের সুবিধাভোগী আইন। অর্থাৎ ওখানে ফেরকা আছে রে ভাই, হ্যাঁ, যাতে এই আইন ফাঁস করছে, যে মুনাফিক এই আইন ফাঁস করছে, ওই মুনাফিক দুর্নীতিবাজ। আমি কি এমনি বলেছি ফমান ছাড়া বাংলাদেশে যত সরকার আছে গেছে এখন যারা আছে সবাই দুর্নীতি সিন্ডিকেট সাদাবাজির সাথে সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত। এই যে আইন পাস করছে, দুর্নীতি করলে বহিষ্কার দল থেকে, এটা তো দেশের মানুষের আবেগ নিয়ে খেলা করা, তামাশা করা ভাই। কেমনে ব্যাখ্যা, যেটা ব্যাখ্যা দিতে জানি না ওটা কথা বলি না, যেটা সাইন্টিফিক অ্যানালাইসিস ব্যাখ্যা দিতে পারি না ওই শূন্য নিয়ে কথা বলি না, আর যেটা মানুষের অধিকার নিয়ে যেটার ব্যাখ্যা দিয়ে প্র্যাকটিক্যাল ব্যাখ্যা ওটা নিয়ে কথা বলি না, আমি বলি না এতদিন পর্যন্ত। ইনশাল্লাহ ভবিষ্যতে আমার আজকের পর থেকে মৃত্যুর আগে কখন আমার কোনো একটা নিয়ে কেউ টাকাবাজি করার সুযোগ পাবেন না ইনশাল্লাহ, নেগেটিভ কমেন্ট করার সুযোগ পাবেন না ইনশাল্লাহ। যারা আমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করেছে এটা আমার রিসার্চ ছিল, মুনাফিকদের নিয়ে আমার রিসার্চ ছিল। হাসবেন না, আমি হাসতেছি বলছি না, হাসি হাসি পিস মারি দিব। বাংলাদেশে যে আইনটা পাস করা হয়েছে, আইন পাস করা হয়েছে আসলে জানি না, নাকি সোশ্যাল মিডিয়াতে মানুষ এনে পোস্ট করছে, ভিডিও ফুটেজ পাই নাই তো আমি, আকামা খালেদের ভিডিও ফুটেজ পাই নাই, হাতের ফটো দিয়ে খালি লিখতেছে, লেখা আর ভিডিও ফুটেজ ফাটে আছে। আরে আইন পাস করবি বন্ধ কামরার ভিতরে কেন রে ভাই, খোলা মাঠে আইন পাস করছা, হ্যাঁ আরাম দাদা গল। এসি ব্যবহার করতেছিস, ওমর ইবনে খাত্তাব কেমন ছিলেন জানিস, রাত্রে লিখি করতেছে, ওই সময় তো লাইট ছিল না, হারিকেন ছিল, হারিকেন নিবাই রাখছে, নিবাই ডিম করে রাখছে। এক সাহাবী আসে বলে ইয়া ওমর কিন্তু লেফট সাইড আদা নমুনা কে সাই নূর জাইফ, লেফট সাইড জাইফ নূর, ওমর তুমি কেন এটা ডিম করে রাখছো? বললো এটা তো আমি তো আমার রাষ্ট্রীয় কাজ করতেছি না, আমার ব্যক্তিগত কাজ করতেছি, আমার রাষ্ট্র তো, এটা তো আমার রাষ্ট্রের হক, হারিকেন এটা তো আমার রাষ্ট্রের, আমি তো আমার ব্যক্তিগত কাজ করতেছি। যদি বেশি আলো জ্বালাই দিই তাহলে তেল বেশি যাবে না আল্লাহর কাছে, যদি আল্লাহ যদি আমাকে এটার জন্য ধরে। হ্যাঁ এমন ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি কি এমনি বলতেছি ভাই, বিষ মারা চলতেছে রে ভাই, আমি এমনি বলতেছি না তো। 3 বছরের মধ্যে বাংলাদেশের সিঙ্গাপুর বানাবো এমনি বলতেছি না ভাই, বা শুধুমাত্র একটা আইন বাস্তবায়ন করতে হবে বাংলাদেশে, বাংলা সিঙ্গাপুর হয়ে গেছে। আরে শেখ হাসিনা রে কি ভুল করলি তুই, তোরা কত ভালোবাসি রে, যদি তোর যৌবন থাকতো বিয়ে করতাম তোরে। ও শেখ হাসিনা রে, তোর এক্সপায়ার ডেট শেষ, এই জন্য বিয়ের ফাঁসা দিতেছি না আমি। যদি শেখ হাসিনা এক্সপায়ার ডেট থাকতে আল্লাহর কসম করে বলতেছি, শেখ হাসিনা সে আগে এত সুন্দর মায়াবী, এই রে শালা ধর্মের ব্যবসায়ী গল, লক্ষ লক্ষ টাকা খরচ করে তোদেরকে ওয়াশ করার জন্য। আরে তোরা নায়িকাদের কথা কস, হ্যাঁ কি, আরে শালা কি ভুলি গেছি, ক্যাটরিনা কাইফ, রাশমিকা কি আলু অর্জুনের বউ, আর নায়িকা তোরা কয়জন ছিল ভাই, আমার থেকে বেশি ছিল নায়িকা। হ্যাঁ তামান্না বাদ, আলিয়া বাদ, কয়টা নায়কের নাম চিনেছে তোরা? তোরা ওয়াজ করার জন্য আনছে, কোরআন হাদিস আল্লাহ কালাম আল্লাহ, তুই যেহেতু বুঝোস, যারা বুঝে না তাদেরকে বুঝানোর জন্য তোরা আনছে লক্ষ লক্ষ। তুই এর কেন নায়ক না মাহির কথা করে, এক বেশ্যা, হ্যাঁ মুনাফিকের জাত ধর্মের ব্যবসায়ী। যদি সামনে পাইতাম আল্লাহর জোতার, এই জোতা কসম আল্লাহর, জোতা বাড়ি খাইতে যেতে, জোতা বাড়ি খাই যেত। হ্যাঁ রে শালার, তোর 3 কোটি টাকা খরচ করি তোর জন্য ওয়াজ মাহফিলের আয়োজন করছে, তুই যে ধর্ম ব্যবসায়ী, যারা 3 কোটি টাকা খরচ করছে ওয়াজ মাহফিলের আয়োজন করছে, হেরা ধর্ম ব্যবসায়ী। তোরা শুধু ডায়লগ দিবেন লাইনছে, এই ডায়লগ বাংলাদেশে জানে না, একদল খাইছে আরেকদল খাবে, তোরা ডায়লগ কিন্তু দেওয়ার জন্য আনছে। হ্যাঁ তুই কালাম আল্লাহ বুঝো জানাস, তুই আমার জাতিকে, আমার পুরো জাতি 73টা দলে বিভক্ত হয়ে গেছে, ওদেরকে এক দলে আনার জন্য কথা না বলবি তুই? হ্যাঁ হারাম মুনাফিকের দল ধর্মের ব্যবসায়ী, তোরে
মালয়েশিয়া থেকে এটার জন্য আনছে এত এত টাকা খরচ করে, কত লক্ষ টাকা দিছ তুই? হ্যাঁ, মিনিমাম 2-3 লাখ টাকা দিছ। হ্যাঁ রে, ধর্মের ব্যবসায়ীরা। আজ থেকে 20 বছর আগে বাংলাদেশে ধর্ম ব্যবসা ছিল না কেন? আজ থেকে 20 বছর আগে যারা ওয়াজ মাহফিল করতে তারা হেনিবাড়ির কোস্টার মানে লোকাল কোস্টারে করে ওয়াজ মাহফিল করার জন্য আইতো, নাহলে ঠেটের একটা হুন্ডা ছিল, হুন্ডা করে আইতো, নাহলে সাইকেল ছিল। যারা লোকাল আমাদের নবাব মুসলিম মাওলানা শরীফুল ইসলাম, ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলা 10 নং গোপাল, যার বাড়ি হিন্দু ধর্ম থেকে নবাব মুসলিম হয়েছে। এট দ্য মোমেন্ট ওয়ার্ল্ডের মধ্যে শ্রেষ্ঠ নবাব মুসলিম হয়েছে সে। আজ থেকে 25 বছর আগে, 25-30 বছর আগের কথা বলতেছি, যখন ওয়াজ করতে আসতো ঠেটের একটা হুন্ডা ছিল ইয়ামা, ভং ভং ভং। ওরা হচ্ছে হকানে আলেম, দিনের দায়ী। আমাদের আমদাদুল্লাহ চৌধুরী শেখজি ফাডার, উনিও ওয়াজ করতো। ওনারা কেন ধর্ম ব্যবসায়ী না? ওনাদের ইনকাম ছিল হালাল, ইনকামের ব্যবস্থা ছিল। ওয়াজ করতো অপশনাল টাইমে, রাত্রে। দিনে ওনারা শিক্ষকতা করতো। ওয়াজ করার জন্য ওনারা কখনো বলে না আমাকে 50,000 দিতে হবে, 5,000 দিতে হবে, এটাও বলে না ওনারা কখনো। ওনারা ছিলেন হকানে দিনের দায়ী। আর বর্তমানে যে যারা আছিস সবগুলাই ধর্ম ব্যবসায়ী, সবগুলো একটা নাই, একটা দেখেছিল আমি, সবগুলো ধর্ম ব্যবসায়ী। হাইরে সারা কত বড় জাজর আলেম ইমামে আজম। আহারে কারণ বুখারী, ইমাম বুখারী। কিভাবে বুঝাইতাম জাতিরে, কিভাবে বুঝাইতাম? হ্যাঁ, ইমামে আজম ইমাম আবু আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ ইসমাইল, ইমাম বুখারী পুরা নাম ইমামে আজম। উনি যদি বলে লাদ্রি আমি জানি না, ক্ষেত্র সময় সাপেক্ষে যদি বলে, আর তোরা কোন ক্ষেত্রে কত বড় জাজের আলেমা গিরি রে, যে প্রশ্ন করা হয় উত্তর দিয়ে দিস। হাই রে শালা ধর্ম ব্যবসায়ী রে, হাই নাম নিব না, হাসি পিস মারি দিব। হাই রে ধর্ম ব্যবসায়ী রে। আরে ও শেখ হাসিনা রে, তোরা ভালোবাসি রে, বাংলাদেশে চলিয়া। শেখ হাসিনা যদি 2টা কাজ না করতো, 2টা কাজ, ইসলাম ধর্মদ্রোহী যদি কাজ না করতো, বাংলাদেশে হিন্দু শাসিত করে যদি চেষ্টা না করতো, বাংলাদেশের নিরাপদ আলেমদেরকে যদি জেয়ালে না দিত, কিছু আলেমকে জেয়ালে দিয়ে ভালো করেছিল, আর কিছু আলেমকে জেয়ালে দিয়ে দ্বীনের ক্ষতি করে দিয়েছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, কিছু আলেমকে ফাঁসি দিয়ে সবচেয়ে বড় ভুল করেছে এটাই মতিউর রহমান নিজামী। আমার এলেম ওদের থাকে, ওদের 1000 ভাগের 1 ভাগও না। তবে আমি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির জীবনে এমন কোন ওয়াজ করে নাই, না পাওয়া যাবে না যেটা আমি শুনি নাই। উনি তো গত প্রায় 17 বছর তো ওয়াজ করতে করার সুযোগ পান নাই। 17 বছর আগের কথা বলেছি, যখন আমি নাবালেগ ছিলাম, যখন মেমোরি কার্ড লয়ে যায় মোবাইলের দোকানে, কম্পিউটারের দোকানে নিয়ে 50 টাকা 100 টাকা দিয়ে লোড করা হইতো। বলা হয় না গান লোড করতো, আমি লোড করতাম ওয়াজ। ভাই ওয়াজ চলতেছে ওয়াজ আমার ঘুমাইতো। এভাবে আমার জিন্দিগি এভাবে গেছে। আহা, কান্না চলে আসতো অনেক সময় ওনার হুইল চেয়ারে দেখলে। আল্লাহ শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল হচ্ছে এটা। কিন্তু সমস্যা হলে নাস্তিক গুলো স্বীকার করে, এটাই স্বীকার করে না। হারে আমি সব বাদে, আমি লিখে সব বাদ দিলাম। হারে এটাই স্বীকার করে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে ক্ষমতার অপব্যবহার করে জেলে দিয়ে ভুল করেছে এজ এ মুসলমান, এটা তো স্বীকার করতে হবে। জাহান্নাম মানুষ এবং শয়তানের মধ্যে পার্থক্য শুধু